অনেক সময় দেখা যায় যে আপনাদের রাতে শুতে গেলেই পেশিতে টান পড়ে বা হাঁটার সময় যে পায়ের পেছন দিকে পেশি আছে সেটায় টান লাগে। তো অনেকে ভাবেন যে এটা ডিহাইড্রেশন বা কম জল খাওয়া থেকে হতে পারে। অনেকে ভাবেন যে থাইরয়েডের থেকে হতে পারে বা অন্য নার্ভ চাপ খেলে হতে পারে। তবে হ্যাঁ, এগুলো থেকে হয় না যে তা নয়। কিন্তু আজকে আমি এগুলো নিয়ে বলব না। আজকে আমি এমন একটা জিনিস নিয়ে বলব যেটা অনেকে মিস করে যান। সেটা হলো ভিটামিন B1 এর ঘাটতি। হ্যাঁ, মনে রাখবেন B1 B12 না, ভিটামিন ডি না বা অন্যান্য কিছু না। ভিটামিন B1 এর ঘাটতি বা থিয়ামিনের ঘাটতি। তো এর থেকেও হতে পারে এরকম পেশিতে ক্র্যাম্পিং পেন। এবার চলুন জেনে নেব যে ভিটামিন বি বা থিয়ামিন আমাদের শরীরের জন্য কেন জরুরি? এটা স্নায়ু, পেশি আর শক্তি উৎপাদনের জন্য কিন্তু অপরিহার্য। আর ভিটামিন বি এর অভাবে পেশিতে দুর্বলতা, বিশেষ করে কাফ মাসলে ক্র্যাম্প বা টান এটা ধরা শুরু হয়। শুধু এই পেশিতে টানই নয়, তার সাথে পায়ে ঝিনঝিন ভাব, ভারসাম্য রাখতে অসুবিধা বা একটু হাঁটলেই ক্লান্তি লাগা, রাতের দিকে প্রচণ্ড ক্র্যাম্প বা টাইট হয়ে যাওয়া পেশি, তারপর স্নায়ু দুর্বলের জন্য হাঁটার প্যাটার্ন বদলে যাওয়া। আর অনেক সময় এর থেকে যদি হৃদপেশিতেও প্রভাব পড়ে, এবার তখন হৃদস্পন্দনে চেঞ্জ হয়, তারপর শ্বাসকষ্ট হয়, এগুলো হতে পারে। মানে শুধু পায়ের পেশি না, হার্টের পেশিতেও এর এফেক্ট আছে। তো এমন সময় মানে অনেক সময় এমন হয় যে বেশি ঘাটতি হলে পেশেন্ট ঠিকমতো বা রোগী ঠিকমতো দাঁড়াতে পারে না। চলাফেরা তো দূরের কথা। তো এই আজকে জানবো ভিটামিন B1 কিভাবে ঘাটতি হয়? দীর্ঘদিন ধরে অনেকে দেখা যাচ্ছেন যে দীর্ঘদিন চাল বা ভাত প্রধান ডায়েট। মানে যেরকম হলো শুধুমাত্র পান্তা ভাত খেলেন। ভাতের সাথে হয়তো কোন রকমের সবজি দিয়ে বা আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিলেন। এরকম ডায়েট বা যারা অতিরিক্ত মদ্যপান করেন বা বারবার পেট খারাপ হয়, ডায়রিয়া হয় বা অপুষ্টিতে ভোগেন। তারপর কিছু ওষুধ আছে যেগুলো ভিটামিন B1 শোষণে বাধা দেয়। তারপর অনেক সময় যারা গ্যাস্ট্রিক সার্জারির পেশেন্ট তাদের ক্ষেত্রেও এই ভিটামিন B1 ডেফিসিয়েন্সি বা অভাব দেখা দিতে পারে। তো এর অভাব দেখা দিলে কি করবেন? খাবারে নানা রকম আ জিনিস আপনাদের খেতে হবে যেরকম ডিম, বাদাম, বিভিন্ন রকমের ডাল, বিনস, তারপর রাজমা, গোটা শস্য, ওটস এই টাইপের জিনিস। এইগুলো খেতে পারেন। কিছু মাছেও ভিটামিন B1 পাওয়া যায়। কিছু মাংসেও ভিটামিন B1 পাওয়া যায়। তো এইগুলো মিক্সড করে খেতে হবে। তো কি খাবারে পাওয়া যায় এর ডিটেইলস আমি আপনারা যদি চান তাহলে কমেন্টে জানান। আমি এই নিয়ে আরেকটা শর্টস বা ভিডিও বানিয়ে দেবো। এবার এই ভিটামিন B1 কমে গেলে প্রয়োজনে ওষুধ খেতে হবে আর খাবারের এই ইমপ্রুভমেন্ট করতে হবে। আর একটা সহজ কথা মাথায় রাখবেন, এই কাফ বা পায়ের টান মানে কিন্তু শিরার প্রবলেম বা আর্থ্রাইটিস নয়। তাহলে জানলেন যে লো ভিটামিন B1 ও এর আসল কারণ হতে পারে। আর এই তথ্য যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন। যদি নতুন কিছু জেনে থাকেন মনে করেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি ডক্টর অনুরাগ বিশ্বাস। আপনাদের জন্য মেড ইজি ফর ইউ তে আবার আমি আসবো এরকমই কোনো অজানা তথ্য বা জানা তথ্য নিয়ে। নমস্কার।